আমাদের আগের ভিডিওটাতে হয়তো আপনারা দেখেছিলেন ঈদগাতে কাজ করার সময় হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। আর হঠাৎ করেই বৃষ্টি আসা দেখে আমরা তখন ভাবছিলাম হয়তো আমাদের জন্য সেটা খারাপই হচ্ছিল, কিন্তু পরবর্তীতে বৃষ্টি হওয়ার পর যেটা আমরা বুঝতে পারলাম, এই বৃষ্টি আমাদের জন্য অনেক বেশি ভালো করেছিল। কারণ ভাই এই বৃষ্টির জন্যই আসলে আমরা খুব কম সময়ের মধ্যে ঈদগাহটাকে ক্লিন করতে পেরেছি। আর এখন আপনারা দেখছেন এখানে আমরা খুব তাড়াতাড়ি করে মশলা রেডি করতেছি। মশলা এখানে আমাদের রেডি হয়ে গেলে খুব তাড়াতাড়ি করেই আমরা কাজ শুরু করে দিব। আর ওইদিকে মশলা হওয়ার আগে আগে আমরা এখানে কয়েকজন লেগে পড়েছি ল্যাংড়াগুলো উঠানোর জন্য। আসলে এখানে আমাদের খুব বেশি সময় লাগে নাই, খুব তাড়াতাড়ি এই কাজগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি। এরপর আমাদের মশলাগুলো রেডি হওয়ার সাথে সাথে আমরা এখানে কয়েকজন লেগে পড়েছি প্লাস্টার করার জন্য। প্লাস্টার মতলব যে বড় বড় ফাটাগুলো রয়েছে সেটিকে ভরিয়ে দেওয়া। আর খুব দ্রুত আসলে আমরা এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ ওইদিকে আমাদের জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছিল। ভাই আমাদের ঈদগার কাজ মোটামুটি কমপ্লিট করতে পারছি, এই মুহূর্তে অনেক বেশি ভালো লাগছে। তবে একটা জিনিসে খুব বেশি খারাপও লাগছে, আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দিতেছে। আর এই বৃষ্টির কারণেই আসলে আমরা যে মশলাগুলো যে জায়গাতে দিয়েছিলাম ওইটা কিন্তু আসলে ছুটে চলে যাচ্ছে বৃষ্টির জলে। যাই হোক, সব কিছু মিলিয়ে ভাই এখানে কাজ করে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে। আর বাকিটা ওই সামনের দিকে কিন্তু আমরা কয়েকটি বাঁশ গাড়িয়ে এখানে এটার মধ্যে সুতা দিয়ে দিছি আর কি। তার মধ্যে কিছু একটা লাগানোর চেষ্টা করব, কিছু যদি সৌন্দর্যের জন্য কিছু লাগানো যায়। সময়ের জন্য আসলে হয়তো সময় কম থাকার কারণে হয়তো কিছু ফ্ল্যাগ লাগানোর চিন্তা ধারণা ছিল, তো আমার কাছে মনে হচ্ছে না যে এটা আমরা এই মুহূর্তে কমপ্লিট করতে পারবো। তারপরেও চেষ্টা করবো আসলে কতটুকু করতে পারি, দেখা যাক। আর বাকি দেখতে পাচ্ছি সবাই এখানে ঈদগার পুকুরে গোসল করতেছে, আমিও একটু গোসল করবো। চলো ভাই একটু দেখা যাক। এই উঁচু পড়ার জন্য যে সিঁড়িগুলো রয়েছে এখানে আরামসে মানুষ উঁচু করতে পারবে, আমরা একদম ক্লিন করে দিয়েছি। আর একটু স্নান করা যাক, আমি মোটামুটি একবার করে ফেলেছি, তারপরে আরেকবার করতে ভাই সবাইকে আসলে কর্ম নির্বিশেষে সবাইকে আমাদের সবার তরফ থেকে অ্যাডভান্স ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। শেষ মুহূর্তে ভাই আমি একই কথাই বলবো, এবার যেভাবে আসলে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে যে এখানে কাজকাম করার, তো যাই হোক আমি আশা করব যে সামনের দিনগুলোতেও যদি আমাদেরকে, শুধু আমাকে না, এখানে যারা আছে আমাদের সবাইকে যদি একটু সুযোগ দেওয়া হয়, তাহলে এইবার যেহেতু সময় একদম স্বল্প, একদিনের মধ্যেই আর কি করবো ভাই, বেশি কিছু করা যায় নাই। তো সামনের দিনগুলোতে যদি আমাদেরকে একটু আগ মুহূর্তে আর কি, ঈদের 4-5 দিন আগে যদি আমাদেরকে এই সুযোগটা দেওয়া হয়, তাহলে অবশ্যই এর থেকেও বেশি কিছু করার চেষ্টা করব। আমি এই ভিডিওর মাধ্যমে যদি কমিটির কেউ এই ভিডিওটা দেখে থাকেন, আমাদের পরগনার যারা মুরব্বী আছেন, যারা বয়স্ক আছেন, তো তাদেরকে আমি ওইটাই বলবো ভিডিওর মাধ্যমে যে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, যদিও আপনাদের সবার সাথে তো আসলে কথা বলার সেই যোগ্যতাও হয়তো আমার নাই, কিংবা সেই সাহসটাও নাই, তো সব কিছু মিলিয়ে এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে ওইটাই বলবো আমি, যদি আপনাদের মনে হয় যে না আমাদেরকে দিলে কিছু একটা ভালো কিছু করতে পারবো, তাহলে সামনের দিনগুলোতে অবশ্যই আমাদেরকে একটু সুযোগ করে দিবেন, যাতে আমরা এই ঈদগাহ মাঠে হয়তো কিছু করার চেষ্টা করবো আর কি। তো এটাই আপনাদেরকে বলা। এড্রেসটা তো আচ্ছা, বাকি দূরের মানুষের জন্য ওইটি বলবো, আমার বাড়ি হচ্ছে ভাই ত্রিপুরার নর্থ ডিস্ট্রিক্টের ধর্মনগরের পাশাপাশি একটা জায়গা, গ্রামের নাম পদ্মবিল, পশ্চিম পদ্মবিল আর কি। তো ওই পশ্চিম পদ্মবিলের আন্ডারেই আসলে এই ঈদগাহটা, আমাদের ওইখানে একটি ঈদগাহ রয়েছে যেটা এটাই, তো এখানেই আসলে। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভাই, আর বেশি বড় করতে চাচ্ছি না আমি। আজকের মতো এতটুকু বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, অনেক বেশি ঠান্ডা লাগছে, আবার আমাদের নামাজেও যাইতে হবে, জুম্মার সময় হয়ে যাচ্ছে। তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। শেষ মুহূর্তে আমি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের ভালোবাসা, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। সবাই ঈদ মুবারক একবার বলে দিতে পারে। ঈদ মুবারক। বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।